এই যে আজকে এলো দুধরাজ পিঠা বানাবো, তার জন্য এখানে দিয়ে দিলাম এই যে চালের ফাঁকি আর লবণ। আর এখন এই যে দুধটা দিয়া এরকম এই যে কাপে 1 কাপ দুধ নিচ্ছি আমি, এরকম করে একটু একটু করে নেব আর একটু একটু করে দিব আর লাড়বো। একসাথে দেওয়া যাবে না, তাহলে দলা পাকায় দেব। এই যে হাত দিয়ে এরকম ছিটাই ছিটাই দিছি আর এরকম দিছি। এখন এই যে দেখুন একটা মুঠি মাখা যাব, এই যে আবার মুঠিটা ভাঙলে আবার এই যে গুঁড়া গুঁড়ো হয়ে যাব। এখন একটু আমি ভাইঙ্গা সুন্দর করে নিতে পারি, আবার চালন দিয়েও চাইলে নিতে পারি। এই যে এরকম একটা চালনি নেবেন, নিয়ে এরকম করে চালবেন। এই দেখুন এরকম করে চাল, এই যে এরকম করে পলে। এই যে চালটা আমি চাইলা নিছি, দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন কেউ কইব যে এটা ভিজাইয়া পানি দিয়ে চাকা করে নিছে। আর এখন আমি এই যে এটার সাথে নারকেল মিলাই দেব। এখন যে নারকেলের দাম, এখন আর বেশি নারকেল দিয়ে পিঠা খাওয়ানো লাগবো না, অল্প অল্প নারকেল দিয়ে খাই, পেটে গেলে ঠিক হয়ে যাবো। এই যে আমি এই বেশি বড়ও না আবার বেশি ছোটও না, একদম এই বাটিতে বানাবো। এই যে এরকম করে দেখুন চালের গুঁড়াটি দেব, একদম বেশি যাইতে ভরুম না। আবার মনে করেন এটা হলো হাফ বাটি রাখবো, এটা পুরো ভরবো না, হাফ বাটি রাখবো। আর হাফ বাটি আবার দুধের মিশ্রণ দেব। এই যে এরকম হাফ বাটি করে রাখবো। একটা বাটি দেওয়ার পরে মনে পড়ছে যে এটার ভিতরে চিনি দিই নেই বন্ধুরা, যদি পুরাটা দিয়ে দিতাম মানে চুলায়, তাইলে আর মিলানো যাইতেই না। কিন্তু একটা বাটি মানে চুলায় দিই নেই, মানে বাটিতে নেওয়ার পরেই মনে পড়ছে যে চিনি মিলাইনি। এই যে বন্ধুরা সবগুলা বাটি ভরে নিচ্ছি আমি, দেখুন 6টা বাটি। যেখানে পানি দিয়ে দিছি চুলায়, এখন আমি দিয়ে দেবো। ভাগ্যিস আমার মনে পড়ছিল যে আমি চিনিটা দিতে ভুলে গেছি, না হলে মিষ্টিটা হইতে না। হয়তো ওই দুধটা দিতাম, ওইখানে কাবার খেয়ে যেত। 6টা বাটি দেওয়া গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকা দিব। এই যে আমি একটা তেনা দিয়া ঢাকনাটা ঢাইকা দিছি, জানি পানি গাইমা সরার পানি গাইমা জানি না পড়ে, তার জন্য। এই যে এটা সিদ্ধ হইতে 10 থেকে, ছোট ছোট করে দিছে তো 8-10 মিনিট সময় লাগবে। এই যে ছোট ছোট করে দিছি তো দেখেন হয়ে গেছে গা। আমি যে গুড়ি নিছি না ওই বাটির 6 বাটি হয়েছে, আর এটার 4টা হয়েছে। এই যে আমি এই মিঠাই দিয়ে আনছি, এই মিঠাই দিয়ে আমি এগুলো ভাইঙ্গা গলায় নিব। এই যে এই পাশে পানি দিয়ে মিঠাইটা গলতে দিয়ে দিছি। এই যে দেখুন এই যে এটা হয়ে গেছে, এটি বেশি লাগে না, 7-8 মিনিট হলে সিদ্ধ হয়ে যায়। এই যে মিঠাইটা আমি গালায় নিছি, এখন নামাই নেব। এই যে এখানে 1 কেজি দুধ আছে, আমি জাল করে নিছি। এই যে এই কাপের 1 কাপ কর্নফ্লাওয়ার দেব আমি। ঠান্ডা দুধের আগে দুধটা জাল দিয়া ঠান্ডা করে তারপরে কর্নফ্লাওয়ারটা মিলাইবেন। এর আগে চুলায় দিয়ে যদি কর্নফ্লাওয়ারটা মিলাইতে চান তাহলে কর্নফ্লাওয়ারটা চাকটা ধরে দেব। একটু বন্ধ করো। এই যে এই চামচে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। মিয়া ভাই এখন কিন্তু আমি চুলায় দিই, যে এখন চুলায় দেবো, দিয়ে অনবরত রাখতে হবে। যদি লাড়া কমায় দেন চাক্কা ধরে দেব। আর এই যে যেই মিঠাইটা গোলায় নিচ্ছে, যে মিঠাইটা এখন দিয়ে দেবো। আমি যতটুকু আনছি এটা এনাফ, এই মাপে। দেখুন মিঠাইটা দেওয়ার পর কালারটা দেখুন কি সুন্দর হচ্ছে। এই যে এরকম মানে লাড়াটা আপনারা বন্ধ করবেন না, তাহলে এই যে কর্নফ্লাওয়ার দেওয়া তো চাক্কা ধরে দেবে। এই যে দেখুন এখন আস্তে আস্তে এই যে ঘন হয়ে গেছে। এই যে দেখুন ঘনটা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু সুন্দর করে লাগতে হইব। লাড়াটা কোনো ফিলে বন্ধ করা যাবে না। এই যে দেখুন এই যে দেখুন এখন গরম গরমই দিতে হইব। যদি গরম গরম না দেন এটা জুমা যাওয়ার থাকার চালু চালু করে দিবেন। বন্ধ করে এই যে দেখুন সবগুলো একদম সমানভাবে দিয়ে দিছি আমি।
একদম যে পারফেক্ট মতন হয়েছে, কোনো বেশি হয়নি। আধা ঘন্টার জন্য আমি রাইখা দেবো। আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন ঠান্ডা করে, আর এমনিও রাইখা দিলেও তাও হইব। এই যে ঠান্ডা হয়ে গেছে, আধা ঘন্টার বেশি রাখছি আমি, এখন আমি উঠাই দেয়। এই যে এরকম করে একটু হাত দিয়া, এই যে এরকম করলেই ছুঁইটা যায়। এই যে একটু হাতে চাপ দিলে এরকম ভাবে উঠা যায়। দেখুন আমার সব টিপিটা কত সুন্দর উঠছে। এই বাটিতে যেটা বানাইছি এটা হলো যে এরকম হয়েছে, এই যে দেখুন। আর এই যে এই বাটিতে যেটি বানাইছি এই পিঠাটি এই যে এরকম হয়েছে দেখুন। মানে সব টিপিটা কিন্তু দেখেন অনেক সুন্দর হয়ে উঠছে। অল্প খরচ অল্প হয়েছে, আর সব জিনিস অল্প অল্প, কিন্তু পিঠার হার কিন্তু বেশি। আমি একটা পিঠা ভাইঙা খাইয়ে আপনাকে বলি যে কিরকম হয়েছে। এটা কিন্তু এই যে এইভাবে চাপ দিলেও ভাঙা যাবে। দেখুন ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ দিলে দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আর একবার হলো এরকম করে বানায় খাইয়া দেখেন, খুবই খুবই ভালো হয়েছে।